আগামী জুনের মধ্যেই এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের 11,000-এরও বেশি পদে কেন্দ্রীয়ভাবে নিয়োগ সম্পন্ন করতে চায় সরকার। স্বাধীনতার পর এই প্রথম এসব পদে এই পদ্ধতিতে নিয়োগ হচ্ছে। এ নিয়ে অনিয়ম ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে এনটিআরসিএ। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, যেখানে 11,151টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন 53,069 জন। প্রতি পদের বিপরীতে প্রায় 5 জন করে শিক্ষক লড়বেন নিয়োগ পেতে। প্রচারিত হবে। মঙ্গলবার সকালে রমনায় এনটিআরসিএর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় এই নিয়োগ পরীক্ষার বিস্তারিত। জানানো হয়, এমসিকিউ এবং মৌখিক পরীক্ষা শেষ করে আগামী জুনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। অতীতে যেমন ছিল তদবিরমুখী, স্বজনপ্রীতিমুখী, টাকা পয়সামুখী, নিয়োগ বাণিজ্যের সাথে নিজেরা অসহায় আত্মসমর্পণ করত। এখন তো আর এই সুযোগ নাই, এই কারণ নাই। আমরা এই দুষ্ট চক্র থেকে, এই যে ভিসার যে একটা সাইকেল, এই সাইকেল থেকে শিক্ষক সমাজকে বের করে নিয়ে আসার একটা প্রয়াস নিছি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। স্বাধীনতার পর এই প্রথম কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ হওয়ায় এসব পদে আগের বিতর্ক থেকে মুক্তি মিলবে বলে আশা এনটিআরসি-এর চেয়ারম্যানের। তারা আশান্বিত এখন যে এখন আর অতীতের মতো কমিটির কোনো রকম পদলেহন করে, কোনো রকম তদবির করে, কোনো রকম আর্থিক ডোনেশনের বিনিময়ে বা আর্থিক কোনো কেলেঙ্কারির মাধ্যমে টাকা পয়সা দিয়ে হতে হবে প্রতিষ্ঠান প্রধান, সহপ্রধান, নট নেসারি, এটা হওয়ার আর সুযোগ নাই। যারই মেধা আছে, যিনি পড়াশোনা করবেন, যিনি ভালো পরীক্ষা দেবেন, তারই হওয়ার একটা সুযোগ আছে। নিয়োগ পরীক্ষায় যাতে কোনো অনিয়ম ও দুর্নীতি না হয় সেজন্য সর্বোচ্চ প্রস্তুতির কথাও জানায় এনটিআরসিএ। আমাদের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক পর্যায়ের একেবারে জিরো টলারেন্স যে কোনো রকম কোয়ালিটি নিশ্চিত করার জন্য এবং গোপনীয়তা নিশ্চিত করার জন্য। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।